চাকরি নিয়েছিলেন মুক্তিযোদ্ধা কোটায় এমন ৮,০০০ সরকারি চাকরিজীবীর সনদে পাওয়া গেছে সন্দেহজনক তথ্য। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতি ১০০ জনের নাম যাচাই করতে গিয়ে ৭ থেকে ৮ জনের দেওয়া তথ্য সঠিক নয় বা তথ্যে গরমিল পাওয়া গেছে বলে বিশেষ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দৈনিক প্রথম আলো। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মুক্তিযোদ্ধার ভুয়া সনদে যারা চাকরি নিয়েছেন তাদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। এদের চাকরিচ্যুত করার ক্ষমতা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় চাইলে ব্যবস্থা নিতে পারবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মুক্তিযোদ্ধার ভুয়া সনদ জমা দিয়ে সরকারি চাকরি করার খবর বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে এসেছে। ভুয়া সনদ ব্যবহার করে ৩৫তম BCS পরীক্ষায় অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নিয়েছিলেন কামাল হোসেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার ইউএনও ছিলেন। ২০২৫ সালের ডিসেম্বরে জালিয়াতি ধরা পড়ার পর তাকে ওএসডি করা হয়। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় কামাল হোসেন এখন কারাগারে। ২০১৪ সালের ২২ জানুয়ারি প্রথম আলো তৎকালীন ৫ জন সচিব মুক্তিযোদ্ধা না হয়েও যে সনদ নিয়েছেন সে বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। তারা হলেন তৎকালীন স্বাস্থ্য সচিব নিয়াজউদ্দিন মিয়া, তখন ওএসডি হওয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব KH মাসুদ সিদ্দিকী, সরকারি কর্ম কমিশনের সচিব AKM আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওএসডি হওয়া যুগ্ম সচিব আবুল কাশেম তালুকদার। পরে তদন্ত শেষে তাদের সনদ বাতিল করা হয়। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে যারা চাকরি করছেন তাদের পাঠানো তথ্যে গরমিল ও ভুলভ্রান্তি ছিল। তাদের কাছ থেকে আবারও তথ্য চাওয়া হয়েছে, সে কারণে সময় বেশি লাগছে। তিনি বলেন, তালিকা যাচাই বাছাই শেষ, এখন পরিবীক্ষণের কাজ চলছে। তবে এ মন্ত্রণালয়ে জনবল কম, এজন্য তালিকা চূড়ান্ত করতে সময় লাগছে। নিজেদের সহকর্মীদের বাঁচানোর চেষ্টা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা একেবারে ভুল। কাজের চাপ থাকায় তালিকা করতে সময় লাগছে। দেশে বর্তমানে মুক্তিযোদ্ধা কোটায় ক্যাডার ও নন ক্যাডার মিলে চাকরি করছেন ৯০,৫২৭ জন। সূত্র আরও জানিয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৯০,৫২৭ জনের তথ্য প্রাথমিক যাচাই বাছাইয়ের কাজ শেষ করেছে। এখন আবার পরিবীক্ষণ চলছে। ৬৭,০০০ চাকরিজীবীর তথ্য পরিবীক্ষণের কাজ শেষ হয়েছে। বাকিদের পরিবীক্ষণের কাজ শেষ করতে আরও ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। পরিবীক্ষণ শেষ হওয়া ব্যক্তিদের মধ্যে কতজনের জমা দেওয়া মুক্তিযোদ্ধা সনদ অথবা তথ্য সঠিক নয় তা আনুষ্ঠানিকভাবে কেউ বলতে রাজি হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মোট ১২টি সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় মোট ৩৯৬ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এই ৩৯৬ জনের সনদ ব্যবহার করে তাদের পরিবারের কেউ সরকারি চাকরিতে যোগ দিয়েছেন কিনা তা যাচাই জরুরি। সরকার চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত, তবে নেওয়া হয়নি। অবশ্য কারো কারো মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হলেও আদালতের আদেশে তা তারা ফিরে পান। এদিকে সাবেক সচিব ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর AKM আব্দুল আউয়াল মজুমদার বলেন, ভুয়া সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় যারা চাকরি করছেন কোনো রাজনৈতিক সরকারই তাদের নাম প্রকাশের ব্যাপারে স্বচ্ছ ছিল না। তিনি বলেন, যখনই সরকার ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিজীবীদের নাম প্রকাশ করতে যাবে তখনই তদবির শুরু হবে। ফলে এ তালিকা হয়তো কখনো আলোর মুখ দেখবে না। আব্দুল আউয়াল মজুমদার আরও বলেন, গোজামিল দিয়ে আর কতদিন রাষ্ট্র চলবে? স্বচ্ছতার জন্য এ তালিকা প্রকাশ করা উচিত।